প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের উপবৃত্তি প্রদানের জন্য পিএসপিএমএস পোর্টালে কিভাবে লগ ইন করতে হয় এবং সেখানে কিভাবে শিক্ষার্থীদের ডাটা এন্ট্রি করতে হয় সেটি আজ আমি আজকের ভিডিওতে দেখাবো। এজন্য প্রথমে আমাদের ক্রোম ব্রাউজারে পিইএসপি লিখলে আমাদের এরকম একটি লিঙ্ক চলে আসে। আমরা সেই লিঙ্কে প্রবেশ করব এবং সেখানে আমাদের ইউজার নেম এবং পাসওয়ার্ড দেব। ইউজার নেম হলো প্রত্যেক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের যে মোবাইল নাম্বার সেটি হলো আমাদের ইউজার আইডি এবং পাসওয়ার্ড একটি ডিফল্ট পাসওয়ার্ড রয়েছে। আচ্ছা, আমি প্রথমে একটি ইউজার আইডি দিই। এরপর একটি ডিফল্ট পাসওয়ার্ড রয়েছে HA123। এবার আমরা লগ ইন বাটনে ক্লিক করব। আমরা এরপর ইউজার অ্যাক্টিভেট করব। তার আগে আমাদের একটি পাসওয়ার্ড এখানে সেট করে দিতে হবে। পাসওয়ার্ডটি সেট করার এখানে কতগুলো নির্দেশনা রয়েছে, যে একটি বড় হাতের অক্ষর হবে, একটি ছোট হাতের অক্ষর হবে, একটি সংখ্যা হবে এবং একটি বিশেষ অক্ষর হবে, যেমন @ বা অ্যান্ড চিহ্ন বা পার্সেন্টেজ চিহ্ন এগুলি হবে। এখন আমি একটি পাসওয়ার্ড দিব এবং পাসওয়ার্ডের ক্ষেত্রে যেই শর্তটি পূরণ করবে সেই শর্তটি কিন্তু সবুজ হয়ে যাচ্ছে। দেখেন, এখন সব শর্তগুলি পূরণ হয়ে গেছে। এটা 8 থেকে 12 ক্যারেক্টারের হতে হবে, যার জন্য সবগুলি সবুজ হয়ে গেছে। এবং এই পাসওয়ার্ডটি আবার রিটাইপ করব। এখানে কপি করে দিলে হবে না, আসলে রিটাইপ করতে হবে। এরপর আমরা অ্যাক্টিভ ইউজার যে বাটনটি রয়েছে এখানে ক্লিক করব। ক্লিক করলে আমরা একটু ইন্টারফেস দেখতে পারবো। প্রথমে এতে রয়েছে ড্যাশবোর্ড, প্রাথমিক নির্বাচন, রিপোর্ট। আমরা এটাই ড্যাশবোর্ড। আসলে ড্যাশবোর্ডে আমাদের তেমন কিছু দেখার নেই। আমাদের প্রধান কাজ হচ্ছে এই প্রাথমিক নির্বাচন বাটন। এইখানে রয়েছে নতুন শিক্ষার্থী এন্ট্রি, অর্থাৎ আমরা শিক্ষার্থী যদি এন্ট্রি করতে চাই তাহলে এখানে আমাদের গিয়ে এন্ট্রি করতে হবে। এরপর যদি এন্ট্রি করার পরে কোনো শিক্ষার্থীর তথ্য ভুল থেকে যায় এবং সেটি যদি সংশোধন করার প্রয়োজন পড়ে তাহলে শিক্ষার্থীর তথ্য আপডেট বাটনে ক্লিক করব। এরপরে শিক্ষার্থীদের তালিকা এখানে গিয়ে দেখতে পারবো। এরপর আমরা যখন নাকি এন্ট্রি করার পরে এই তালিকা আমরা সহকারী উপজেলা শিক্ষা অফিসারের কাছে প্রেরণ করব, তখন এই অপশনটা ব্যবহার করব এবং রিপোর্টে গিয়ে আমরা বিভিন্ন ধরনের রিপোর্ট জেনারেট করতে পারবো। আর এই পাশে রয়েছে আমাদের এই যে একটি আইকন, এইখানে আমরা গিয়ে ইউজারের বৃত্তান্ত দেখতে পারবো। আমরা পাসওয়ার্ড পরিবর্তন করতে পারবো, অর্থাৎ কোনো কারণে যদি পাসওয়ার্ড পরিবর্তন করা প্রয়োজন পড়ে তাহলে এখানে গিয়ে করবো এবং এখানে ক্লিক দিলে লগ আউট হয়ে যাবে। আমরা তাহলে চলে যাচ্ছি সরাসরি নতুন শিক্ষার্থী এন্ট্রিকরণ এই অপশনে। এখন আমি একজন শিক্ষার্থীর তথ্য এন্ট্রি করে দেখাবো। এই জন্য আমাকে যেতে হবে বাম পাশে নতুন শিক্ষার্থী এন্ট্রি, এই বাটনে ক্লিক করব। এই বাটনে ক্লিক করলে একটি ফর্ম আমাদের সামনে চলে আসছে। প্রথমে রয়েছে এটি ব্যক্তিগত তথ্য হলো শিক্ষার্থীর তথ্য, অর্থাৎ শিক্ষার্থীর জন্ম সনদ নাম্বার আমি এখানে এন্ট্রি দিব। এরপর আমি এখানে বাম পাশে জন্ম নিবন্ধন নাম্বারটা লিখলাম। এবার জন্ম তারিখ আমি এখানে লিখব 1/1/2012। 1/1/2012 ক্লিক করার আগে আমি আবার একটু দেখাই। এই যে সনটা 2017, ঠিক এইখানে ক্লিক করলে, এটার উপরে ক্লিক করলে আমাদের এরকম সালের রোটি দেখাবে। সেখান থেকে আমরা সন সিলেক্ট করব, অর্থাৎ 2012 সাল। 2012 সালের 1 জানুয়ারি। এটা ফেব্রুয়ারি রয়েছে, বামে গেলে এই জানুয়ারি, 1 জানুয়ারি 2012। এরপর শিক্ষার্থীর নাম বাংলায়, শিক্ষার্থীর নাম হলো মোহাম্মদ নাঈম শেখ। এরপর ইংরেজিতে
নাইম শেখ। ভাই বোনের সংখ্যা 2 জন। এখানে উল্লেখ্য একটি বিষয় যে কয়জন ওই মায়ের মানে নাইমের যে মা মানে নাইমরা যে কয় ভাই বোন সেই সব সংখ্যায় দিতে হবে, সেই স্কুলে পড়ুক এবং না পড়ুক। তারপর জেন্ডার, নাইম শেখ পুরুষ, ধর্ম ইসলাম, নৃগোষ্ঠী না। এরপর পিতার এনআইডি, পিতার এনআইডিটি এই ফিল্ডটা অবশ্যই বাংলা হতে হবে। কেন মেসেজটা আসছে আমি জানি না, আমি পরে দেখতেছি যে এটা সংরক্ষণ বাটনে ক্লিক হওয়ার পরে আবার দেখায় কি না, তা না হলে সমস্যা নেই। এরপর মাতার এনআইডি নাম্বারটা আমরা এখানে এন্ট্রি দিব। তার আগে যদি এনআইডি নাম্বারের আগে যদি সালটা লেখা না থাকে তাহলে আপনি সালটা লিখে নেবেন। আমি এখানে সালটা লিখে নিলাম 261727880868। এবার মাতার জন্ম তারিখ 10 অক্টোবর 1988। 10 অক্টোবর 1988, তাহলে 1988 10 অক্টোবর 10 অক্টোবর। এরপর আমরা খুঁজুন বাটনে ক্লিক করব। এখানে লেখার চেষ্টা করবেন না, এখানে লেখার দরকার নেই। এই খুঁজুন বাটনে ক্লিক করলেই মাতার নাম বাংলা এবং মাতার নাম ইংরেজিতে চলে আসবে। এই যে দেখতে পাচ্ছি আমরা মায়ের নামটি বাংলা এবং মায়ের নামটি ইংরেজিতে চলে আসছে। এবার মায়ের মোবাইল নাম্বার আমরা এন্ট্রি দিব। ঠিক মায়ের মতোই এবার আমরা বাবার এনআইডি নাম্বার আগে সাল না থাকলে সাল এন্ট্রি আমরা দিয়ে নিব। আর এই এনআইডি নাম্বার এন্ট্রির ক্ষেত্রে আপনারা সঠিকভাবে দেওয়ার চেষ্টা করবেন, কারণ এই নাম্বারটা যদি ভুল হয় তাহলে সার্ভার কিন্তু জ্যাম হয়ে যায়। অতএব যদি একটি ভুল নাম্বার এখানে এন্ট্রি হয় তাহলে সেই নাম্বারটাও কিন্তু আমাদের এনআইডি সার্ভারে গিয়ে তথ্য খোঁজার চেষ্টা করে। এভাবে ভুল নাম্বার এন্ট্রি দিলে কিন্তু আমাদের সার্ভার জ্যাম হয়ে যাবে। এজন্য আমরা চেষ্টা করব সঠিক নাম্বারটি দিয়ে সার্চ দেওয়ার জন্য। বাবার জন্ম তারিখ হলো 10 অক্টোবর 1983। 10 অক্টোবর 1983। 10 অক্টোবর 1983। এরপর আমরা খুঁজুন বাটনে ক্লিক করব। এই যে আমরা দেখতে পাচ্ছি বাবার নামটি চলে এসেছে বাংলা এবং ইংরেজিতে। বাবার মোবাইল নাম্বারটি আমরা এন্ট্রি দিব। এরপর হচ্ছে স্থায়ী ঠিকানা, যেহেতু এটি গোপালগঞ্জ জেলার মকসুদপুর উপজেলায় 3টি ফিক্সড রয়েছে। এরপর আমরা এখানে ক্লিক করলে আমাদের ইউনিয়নটি আমরা পাবো, ইউনিয়নটি সিলেক্ট করব। গ্রামের নামটি আমি এখানে লিখলাম। এরপর যেহেতু আমার বর্তমান এবং স্থায়ী ঠিকানা একই, অতএব এই যে একটি বক্স দেখতে পাচ্ছি এবং লেখা আছে একই বর্তমান ঠিকানা, অতএব এখানে যদি আমরা একটি টিক চিহ্ন দিই, ক্লিক দিই, তাহলে টিক চিহ্ন চলে আসবে এবং এই বর্তমান ঠিকানাটি পুরোপুরি স্থায়ী ঠিকানায় চলে যাবে। এরপর বর্তমান শিক্ষা, অতএব তার স্কুলের তথ্য, সে বামুনপাড়া স্কুলে পড়ে, শ্রেণী 5ম, শিফট এটা 2য় শিফট, যেহেতু আমাদের সকালে হলো 1ম শিফট, 2য় শিফট হলো বিকালে। আপনি প্রযোজনে দিতে পারেন, 2য় শিফটে দিতে পারেন। শাখা ক, রোল 1। এরপরে আমাদের এখানে ডিফল্ট আকারে আসলে মায়ের কেই এই মানে সুবিধাভোগী হিসেবে দেওয়া রয়েছে। কোনো কারণে যদি মা বিদেশে থাকে বা মা মারা যেয়ে থাকে তাহলে এখানে আমরা যদি পিতা সিলেক্ট করে দিই তাহলে দেখবেন পিতার তথ্যটি চলে আসছে। এবং মা এবং বাবা দুজনেই যদি আসলে বর্তমান না থাকে তাহলে তার অন্য যে কোনো ভাই বা বোন বা অন্য দিয়ে, যেমন আমরা যদি ভাই সিলেক্ট করি তাহলে কিন্তু এখানে ভাইয়ের তথ্য দিতে হবে। ভাইয়ের এখানে কারণ লিখতে হবে যে ভাইকে কেন করতেছেন এবং ভাইয়ের এনআইডি নাম্বার, জন্ম তারিখ, এই তথ্যগুলি পূরণ করতে হবে। অর্থাৎ মা এবং বাবা অন্য কেউ না হলেও আপনাকে এই ভাই বোন এবং অন্যান্য সিলেক্ট করে এই প্রয়োজনীয় তথ্য এখানে দিতে হবে। এরপর পেমেন্টের ধরন আমরা এখানে ভাই রয়েছে, আমি মা সিলেক্ট করে দিলাম।
দেখেন মায়ের তথ্য কিন্তু পেমেন্টের তথ্য চলে আসছে। একটি অংশ শুধু বাদ রয়েছে মোবাইল ব্যাংকিং। মোবাইল ব্যাংকিং সে নগদ সিলেক্ট করে দেব, যেহেতু নগদের সুবিধাটা সে পায়। অথবা আমার সমস্ত তথ্য পূরণ হয়ে গেছে। যদিও এখানে একটি কেন দেখাচ্ছে জানি না, যদি আমি বাংলায় লিখেছি, তারপর আমি দেখি কি হয়। আমি সংরক্ষণ বাটনে ক্লিক করব। অর্থাৎ আমাকে একটি মেসেজ দেখাচ্ছে প্রয়োজনীয় উপাদানগুলি সঠিকভাবে নির্বাচন করুন। তাহলে তো এটা একটা প্রবলেম দেখাচ্ছে। আমি আবার এটা মুছে আমি লিখি, দেখি কি বলে। আচ্ছা, আমি এখানে মোহাম্মদের পরে ক্লোন দিলে আসলে নিচ্ছে না। আচ্ছা, আমি দিয়ে এটা দিয়ে আমি সেভ করবো। এরকম সমস্যা আপনাদের হতে পারে। আমি পরে এডিট বাটনে গিয়ে আসলে এই নামটা এডিট করব, দেখি কি হয়। আমি এখন সংরক্ষণ বাটনে ক্লিক করব। আমার কিন্তু এই যে বাম পাশে নিচে একটি মেসেজ কিন্তু আসছে, সাকসেসফুলি সংরক্ষণ হয়ে গেছে। যেহেতু আমাদের মোহাম্মদ নামটা পুরোটা আমি কমপ্লিট করতে পারিনি, এখন আসলে আমি এটি কমপ্লিট করব। অতএব এই সংশোধন করার জন্য আমাদের এই নিচে যে একটি তথ্য রয়েছে, শিক্ষার্থীর তথ্য আপডেট, এইখানে ক্লিক করব। এখানে ক্লিক করলে আমরা এই যে নাইম শেখের তথ্যটা কিন্তু চলে আসছে। পঞ্চম শ্রেণীর নাইম শেখ, যে ডাটা আমি এন্ট্রি করলাম। এরপর এখানে ডান পাশে দেখুন দুইটি বাটন রয়েছে, একটি হলো ভিউ বাটন। এখানে যদি ভিউ বাটনে ক্লিক করি তার তথ্যটি আমরা দেখতে পারবো। বন্ধ করুন বাটনে ক্লিক করলাম। এরপরে আসলে আমি এডিট করবো। এই যে পেন যে বাটন রয়েছে, এটা হলো এডিট বাটন। এখানে ক্লিক করলে কিন্তু আমাদের নাইমের তথ্যটা চলে আসছে। আমি এখন এখানে দেখি যে নাইমের এটা করা যায় কিনা, এডিট করা যায় কিনা। হ্যাঁ, এখানে এডিট করা গেল। অর্থাৎ আমি এখানে এডিট করলাম। দেখেন এখানে কিন্তু মোহাম্মদ নাইম শেখ আছে। এরপর আমি সংরক্ষণ বাটনে ক্লিক করব। এই যে সাকসেসফুলি ডাটাটা এন্ট্রি হয়ে গেছে। আমাদের এখানে আচ্ছা, এই বাটনে ক্লিক করলে আমরা সমস্ত শিক্ষার্থীর তথ্য দেখতে পারবো, শিক্ষার্থীদের প্রাথমিক তালিকা। এবার ডাটা এন্ট্রি হয়ে গেল। আমাদের যদি আপনারা এখান থেকে দেখতে চান দেখতে পারবেন। এবং আমি ধরে নিচ্ছি যে সঠিকভাবে ডাটা এন্ট্রি করার পরে একজন প্রধান শিক্ষকের কাজ হলো সেটি এটিও মহোদয়ের কাছে পাঠানো। এই জন্য আপনাকে কী করতে হবে, ক্লাস্টারের তালিকা জমা দান, এই বাটনটি ক্লিক করতে হবে। এই বাটনটি ক্লিক করলে এরকম একটি ইন্টারফেস আসবে। আপনাকে বাম পাশে দেখেন বক্স দেখা যাচ্ছে। আপনি যদি এই যে 4 জন শিক্ষার্থীর ডাটা একবারে পাঠাতে চান এটিও মহোদয়ের কাছে, তাহলে কিন্তু একবারে এভাবে ক্লিক দিয়ে যদি আপনি ক্লাস্টারে পাঠান, তাহলে কিন্তু ক্লাস্টারে চলে যাবে। আমি দেখাচ্ছি, আমি একজন স্টুডেন্টকে পাঠাচ্ছি। আচ্ছা, আমি প্রাক প্রাথমিকের একজনকে পাঠাচ্ছি, এই মাশরাফি মোল্লা, তাকে আমি ক্লাস্টারে প্রেরণ করতেছি। ক্লাস্টারে ক্লিক করলাম, ক্লাস্টারে পাঠানো ক্লিক করলাম। আমাকে একটি শিওর মেসেজ দেখাচ্ছে যে আসলে আমি পাঠাতে চাচ্ছি কিনা, সঠিক মানে তাকে কনফার্মেশন চাচ্ছে। আমি যদি হ্যাঁ বাটনে ক্লিক দিই তাহলে কিন্তু চলে যাবে। দেখেন ওই এখানে কিন্তু আর থাকবে না, মাশরাফি মোল্লা কিন্তু আর থাকবে না। দেখেন হ্যাঁ বাটনে ক্লিক দিলাম, এবার কিন্তু এখানে 3 জন হয়ে গেল, একজন কিন্তু নাই। তার হতে কি ওই যে মাশরাফি মোল্লা, তাকে কিন্তু আমি সহকারী উপজেলা শিক্ষা অফিসারের নিকট পাঠিয়ে দিয়েছি। এভাবে আপনারা এন্ট্রি করবেন এবং ডাটা সঠিক থাকলে এই পদ্ধতিতে আপনি সহকারী উপজেলা শিক্ষা অফিসারের নিকট আপনার স্টুডেন্টের প্রোফাইল প্রেরণ করবেন। এখানে একটি প্রশ্ন আসতে পারে যে আমাদের মা এবং বাবার, আমার কাছে একটি প্রশ্ন রয়েছে, একজন শিক্ষক করেছে যে বাবা আসলে বিদেশে থাকে, তার নামে কোনো মোবাইল নাম্বার রেজিস্ট্রেশন করা নেই। এখানে একটু দেখেন, এখানে কিন্তু ম্যান্ডেটরি ফিল্ড না, এখানে কিন্তু স্টার নাই মা এবং বাবার মোবাইল ঘরে। অর্থাৎ বাবা যদি বিদেশে থাকে তাহলে এই মোবাইল নাম্বারটা আপনি না দিলেও চলবে। আর এখানে একটি কমন কোশ্চেন আছে, এই যে এই মোবাইল নাম্বারটা, মায়ের মোবাইল নাম্বারটা মায়ের এনআইডির সাথে কিন্তু সিনক্রোনাইজ হতে হবে। অর্থাৎ মায়ের এনআইডি দিয়েই এই মোবাইলটি রেজিস্ট্রেশন করা থাকবে, বাবার এনআইডি দিয়ে এই বাবার মোবাইল নাম্বারটি কিন্তু রেজিস্ট্রেশন করা থাকতে হবে। এই ছিল আজকে আমার ভিডিও। এতক্ষণ আমার সাথে থাকার জন্য সকলকে আন্তরিক ধন্যবাদ। কোনো কোশ্চেন থাকলে কমেন্ট বক্সে গিয়ে কোশ্চেন করবেন, চেষ্টা করব উত্তর দেওয়ার জন্য।